হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজকে আমি ট্রিম পাথ নিয়ে আলাদা কিছু একটু জিনিস দেখাবো তোমাদেরকে। তো চলো দেখে নেওয়া যাক সেই ভিডিও। আমি একটা ব্লু সলিড নিয়ে নিচ্ছি। ব্লু সলিড নিয়ে নেওয়ার পরে আমি কি করছি, আমি একটা সার্কেল নেব। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এখানে ক্লিক করে একটা সার্কেল নিই, অবশ্যই সেটা শিফট প্রেস করে নেব, হ্যাঁ। তাহলে জিনিসটা একদম ইকুয়াল হবে। ইকুয়াল হওয়ার পরে আমি কি করব, আমি পিন বিহাইন্ড টুল থেকে আমি কন্ট্রোলের সাথে প্রেস করে জিনিসটা অর্থাৎ এর কেন্দ্রবিন্দুটা একদম মাঝখানে নিয়ে চলে আসব। দেন আমি এখানে যে স্ট্রোকটা আছে অর্থাৎ ইলিপসে ক্লিক করে এই স্ট্রোকটাকে আমি আমি মনে করি যে অল প্যানেল অ্যাড অ্যাডে এসে দেন আমি এখানে করব ট্রিম পাথ। দেন আমি সেম অ্যাজ ইট ইজ যদি এন্ড এই অপশানে আমি একটা কি দিই, দেন 5 এখানে একটা কি দিই লাইক দিস, একটা সুন্দর একটা অ্যানিমেশন আমি পেয়ে গেলাম। এবার এটাকে F9 প্রেস করলাম। জাস্ট স্ট্রোকটা না হালকা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, 30 করলাম, ফাইন। দেন আমার এখানে এখানে দেখো এই এজটা একদম কাট টু কাট আছে। তো এখানে লাইন ক্যাপ বলে একটা অপশান আছে, এখানে বাট ক্যাপ করা আছে, এখানে রাউন্ড ক্যাপ করলেই এই যে রাউন্ড শেপ চলে আসবে এখানে, ঠিক আছে। তো এবার আমি চাইছি যে এর মধ্যে একটা সুন্দর নাম্বার লিখবো আমি, যে নাম্বারটা হবে 00। তো এই নাম্বারটা লিখে আমি প্যারাগ্রাফের মধ্যে এসে এটাকে সেন্টার টেক্সট করব। অ্যান্ড সবার আগে দুটোকেই আমি অ্যালাইন করব। অ্যালাইনে আসলাম, দেন দুটোকে অ্যালাইন করলাম সেম অ্যাজ ইট ইজ। আমি এটাকে এটাকে অ্যালাইন করব, পিন বিহাইন্ড টুল দিয়ে এটাকে মাঝখানে করব এবং এই যে এটা আছে এটাকে কিছুটা বড় করব, সামথিং 200। ওকে, স্কেল করলাম। স্কেল করার পরে আমাদের যখন আমি এই টেক্সট ওয়ার্কটা খুলব, তো এর মধ্যে সোর্স টেক্সটের মধ্যে একটা দেখো প্রপার্টি পিক আপ ওয়াগল আছে না, এই ওয়াগলটা আমি এই যে এন্ড আছে এখানে আমি জাস্ট ক্লিক করে এটার সাথে দিয়ে দেবো। তো দেওয়ার পরেই তোমরা দেখো এখানে একটা ভ্যালু চলে এসছে যেটা অ্যাকচুয়ালি ডেসিমেল ভ্যালু। ওকে, তো আমরা কি করব, এই যে যেই ডেসিমেল ভ্যালুটা এসছে না,
সেম ভাবে এন্ডের এখানে অল্টের সাথে একবার ক্লিক করব। অল্টের সাথে ক্লিক করলেই দেখো এখানে একটা কিন্তু তোমার ভ্যালু খুলে যাবে। ক্যাপস লকটা অফ আছে, ক্যাপস লকটা অফ করব। এখানে একটা এক্সপ্রেশন খুলে যাবে। তো এখানে এক্সপ্রেশনটা যে খুলেছে, এই এক্সপ্রেশনটার মধ্যে আমি যদি এই যে রাইট ক্লিক করি, দেন এখানে জাভাতে আসি, জাভা 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 জাভাস্ক্রিপ্ট ম্যাথ, জাভাস্ক্রিপ্ট ম্যাথ এর মধ্যে গেলে এর মধ্যে একটা ভ্যালু আছে ম্যাথ রাউন্ড ভ্যালু, তাই না? তো ম্যাথ রাউন্ড ভ্যালু করে দেবো। দেন আমি এই জিনিসটাকে দেখব যে কি হয়। জাভাস্ক্রিপ্ট ম্যাথ রাউন্ড ভ্যালু, নাও সি আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের রাউন্ড হয়ে গেল। তো রাউন্ড ভ্যালু অর্থাৎ ডেসিমেল ভ্যালু থেকে আমরা এই জিনিসটাকে রাউন্ড ভ্যালুর মধ্যে কনভার্ট করলাম। লেখাটা আরেকটু যদি বড় করা হয় জিনিসটা ভালো লাগবে। তো সেমভাবে যদি আমার এই শেপ লেয়ারটা ডুপ্লিকেট করি, আমি শেপ লেয়ারটা ডুপ্লিকেট করে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার যদি ইলিপসে যাই, ইলিপসে গিয়ে স্ট্রোকের মধ্যে গিয়ে কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিতে পারি, দেন হালকা একটু ডার্কিস্ট কালার করলাম। দেন এই যে ইলিপস এটা আছে, ইলিপসে গেলাম, ইলিপসেরটাকে একটু বড় করব, something like this, okay, and এই ইলিপসারটাকে আমি উপরে নিয়ে যাব। তো আমাদের সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এটাকে হালকা একটু বেশি বড় করে দিলাম। এই জিনিসটা আমাদের ইনফোগ্রাফিক্সে প্রচুর 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 পরিমাণে ব্যবহার করা হয়, যেটা আমরা এখন করলাম। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এই জিনিসটা ছাড়াও আমি যদি এখানে হালকা করে কোনো কিছু এফেক্টস দিতে চাই, ড্রপ শ্যাডো ইউ ক্যান ডু ইট, বাট এখানে জিনিসটা খুব সুন্দর লাগবে লাইক দিস। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এটাতে গিয়ে প্রজেক্ট, আমি যদি কমটা কপি করে এখানে নিয়ে আসি, সেখানেও আমি এটাকে ডুপ্লিকেট করতে পারবো। আদারওয়াইজ কন্ট্রোল শিফট সি করে প্রিকম করে নেব। প্রিকম করে নাম দিলাম এটা ইনফো। ওকে ফাইন, দেখো একটা সুন্দর একটা অ্যানিমেশন আমি পেয়ে গেলাম তোমাদের সামনেই। এবার যদি তুমি চাও জিনিসটাকে, এটা আমাদের জিনিসটা ঠিক উল্টো হচ্ছে, জিনিসটাকে যদি তুমি চাও টেক্স অপশন এফেক্টস শিখলে ইউ, এই জিনিসটা যদি আমি এরকম করি, সামথিং লাইক দিস, আমি উল্টো এবং সোজা হোয়াট এভার ইট ইজ আমরা কিন্তু এখান থেকে করতে পারি। ফাইন, তো ট্রিম টু কম্পেরিয়া, এখান থেকেও ট্রিম টু কম্পেরিয়া। ফাইন, সো লেটস সি। তো আরেকটি জিনিসটা কেটে নিচ্ছি, ট্রিম টু কম্পেরিয়া,
সামথিং লাইক দিস, ট্রিম টু কম্পেরিয়া। এবং এটাকে যদি আমরা চাই আরেকটু কাছেও নিয়ে আসতে পারি, অর্থাৎ স্পিডটা বাড়বে, এটাকে আরেকটু দূরেও নিয়ে যেতে পারি, হোয়াট এভার ইট ইজ, আমরা কিন্তু এই জিনিসটাকে নিয়ে অ্যানিমেট করতে পারি আমাদের মতন করে। তো তোমরা জিনিসটা ট্রাই করো, দেখো, জানাও কেমন লাগলো। আর ট্রিম পাথ জিনিসটা কিন্তু খুব একটা ইজি জিনিস না, তো যে যতটা প্র্যাকটিস করবে বাড়িতে সে তত ভালো আউটপুট গ্র্যাব করতে পারবে। দ্যাটস ইট।